এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, চতুর্থ দফার ভোটে সকাল থেকেই বিক্ষিপ্ত অশান্তির অভিযোগ উঠছিল বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র থেকে। ফের দিলীপ ঘোষের কনভয় হামলার অভিযোগ উঠল। বর্ধমান উত্তরের 204 নম্বর বুথের কাছে হামলার অভিযোগ উঠেছে। আহত হচ্ছেন দিলীপ ঘোষের 2 নিরাপত্তা রক্ষী। একজনের মাথা ফেটে গল গল করে রক্ত বেরোচ্ছে। সেই দৃশ্য ধরা পড়েছে সাংবাদিকদের ক্যামেরার মধ্যে। সোমবার সকালে প্রথমে বর্ধমানের তুল্লা বাজারে দিলীপ ঘোষ পৌঁছাতে উত্তেজনা ছড়ায়। সেখানেই হামলা চালানো হয় একটি সংবাদ মাধ্যমের গাড়িকে। আদলায় ইট মেরে ভেঙে ফেলা হয় সেই গাড়ির কাঁচ। এরপর ফের বর্ধমান উত্তরে 204 নম্বর বুথের কাছে হামলার অভিযোগ ওঠে। দিলীপ ঘোষ ভোটের দ্বিতীয় পূর্বে বাড়ি থেকে বেরিয়ে কালনা এলাকার কাছে পৌঁছায়। এখানে 204 নম্বর বুথ থেকে অভিযোগ আসছিল বিজেপির এজেন্টকে বের করে দেওয়া হয়েছে। সেখানে উজানা প্রাথমিক বিদ্যালয়ে নিজে গিয়ে এজেন্টকে বসিয়ে এসেছিলেন। সেখানেও একই অভিযোগ উঠছিল। এবারও তাই হয়। অভিযোগ দিলীপ ঘোষ সেখানে যেতেই তৃণমূলের লোকেরা হামলা চালায়। এই ঘটনায় দিলীপ ঘোষের সঙ্গে যে নিরাপত্তা রক্ষী ছিলেন সাব ইন্সপেক্টর সুনীল কুমার ও কনস্টেবল রামুপনাম আক্রান্ত হন। তাদের মাথা ফাটে, হাতে লাগে। তাদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এমনকি কনভয়ে নিরাপত্তা রক্ষীদের যে গাড়ি তাও ভেঙে ফেলা হয়। অভিযোগ, মেডিকেল কলেজ হাসপাতালও তৃণমূলের লোকেরা ঘেরাও করে রেখেছে। এই ঘটনার পর বর্ধমান জেলায় দলীয় দপ্তরে যান। যদি এই অভিযোগ প্রসঙ্গে বর্তমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী কার্তিক আজাদ বলেন, একেবারে কমজোর একটা লোক 40টা গাড়িতে গুন্ডা নিয়ে ঘুরছেন, নির্বাচন কমিশন কিছু বলতে পারছে না। এটা সব থেকে বড় লজ্জার।